আয়াত ১ يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين অনুবাদ লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে ১ আনফাল ২ যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে বলুন যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং রসুলের ৩ সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো আর আল্লাহ তার রাসূলের অনুগত্য করো যদি তোমরা মুমিন হও সূরা সংক্রান্ত আলোচনা আয়াত সংখ্যা ৭৫ নাজিল হওয়ার স্থান এ সূরা সর্বসম্মতভাবে মাদানী সূরা নামকরণ এ সূরার নাম সূরা আল আনফাল কারণ সূরার প্রথম আয়াতেই এই শব্দটির উল্লেখ আছে যার অর্থ যুদ্ধলব্ধ সম্পদ এর অধিকাংশ বর্ণনা এ সংক্রান্ত কেউ কেউ এটাকে সূরা বদরও নাম দিয়েছেন কারণ অধিকাংশ আলোচনা ছিল বদরের যুদ্ধের আবার কেউ কেউ এ সূরাকে সূরায়ে জিহাদ নামেও অভিহিত করেছেন নাজিল হবার সময়কাল আল আনফাল সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন বদরের যুদ্ধ সম্পর্কে নাজিল হয়েছে দলিল বুখারী ৪৬৪৫ মুসলিম ৩০৩১ সে হিসাবে এ সূরা দ্বিতীয় হিজরি সনে বদরের যুদ্ধের পরেই নাজিল হয়েছে তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতটি বদরের যুদ্ধে সংগঠিত একটি ঘটনার সাথে সম্পর্কিত আয়াতের বিস্তারিত তাফসিরের পূর্বে সে ঘটনাটি জানা থাকলে এর তাফসির বুঝতে সহজ হবে ঘটনাটি হল এই যে কুফুর এবং ইসলামের প্রথম সংঘর্ষ বদর যুদ্ধে যখন মুসলিমদের বিজয় সূচিত হয়ে গেল এবং কিছু গনিমাতের মাল হাতে এলো তখন সেগুলোর বিলি বন্টন নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ হয় যার পরিপ্রেক্ষিতে এ আয়াতটি নাজিল হয় মুসনাদে আহমদ ৫/৩২২ বদর যুদ্ধে অংশগ্রহণকারী উবাদা রাদিয়াল্লাহু আনহুর নিকট কোনো এক ব্যক্তি আয়াতে উল্লেখিত আনফাল শব্দের মর্ম জিজ্ঞেস করলে তিনি বলেন এ আয়াতটি তো আমাদের অর্থাৎ বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কেই নাজিল হয়েছে সে ঘটনাটি ছিল এই যে গনিমতের মালামাল বিলি বন্টনের ব্যাপারে আমাদের মাঝে সামান্য মতবিরোধ হয়ে দিয়েছিল যাতে আমাদের পবিত্র চরিত্রে একটি অশুভ প্রতিক্রিয়া দেখা দেয় আল্লাহ এ আয়াতের মাধ্যমে গনিমতের সমস্ত মালামাল আমাদের হাত থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে অংশগ্রহণকারী সবার মধ্যে তা সমভাবে বন্টন করে দেন অন্য এক হাদিসে উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু বলেন বদরের যুদ্ধে আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়ে যাই এবং উভয় দলের মধ্যে তুমুল যুদ্ধের পর আল্লাহ তাআলা যখন শত্রুদের পরাজিত করেন তখন আমাদের সেনাবাহিনী ৩টি ভাগে বিভক্ত হয়ে যায় কিছু লোক শত্রুদের পশ্চাৎধাবন করেন যাতে তারা পুনরায় ফিরে আসতে না পারে কিছু লোক কাফিরদের পরিত্যক্ত গনিমতের মালামাল সংগ্রহে মনোনিবেশ করেন আর কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে সমবেত হন যাতে গোপনে লুকিয়ে থাকা কোনো শত্রু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে না পারে যুদ্ধ শেষে সবাই যখন নিজেদের অবস্থানে এসে উপস্থিত হন তখন যারা গনিমতের মালামাল সংগ্রহ করেছিলেন তারা বলতে লাগলেন যে এ সমস্ত মালামাল যেহেতু আমরা সংগ্রহ করেছি কাজেই এতে আমাদের ছাড়া অপর কারও ভাগ নেই আর যারা শত্রুর পশ্চাৎধাবন করতে গিয়েছিলেন তারা বললেন এতে তোমরা আমাদের চাইতে বেশি অধিকারী নও কারণ আমরাই তো শত্রুকে হটিয়ে দিয়ে তোমাদের জন্য সুযোগ করে দিয়েছি যাতে তোমরা নিশ্চিন্তে গনিমতের মালামালগুলো সংগ্রহ করে আনতে পারো পক্ষান্তরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত কল্পে তার পাশে সমবেত ছিলেন তারা বললেন আমরাও ইচ্ছা করলে গনিমতের এই মাল সংগ্রহে তোমাদের সাথে অংশগ্রহণ করতে পারতাম কিন্তু আমরা জিহাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে নিয়োজিত ছিলাম অতএব আমরাও এর অধিকারী
সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুমদের এসব কথাবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছার পর এই আয়াতটি নাজিল হয়। এতে পরিষ্কার হয়ে যায় যে সব মালামাল আল্লাহ তাআলার, একমাত্র আল্লাহ ব্যতীত এর অন্য কোনো মালিক বা অধিকারী নেই, শুধু তাকে ছাড়া যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী এসব মালামাল জিহাদে অংশগ্রহণকারীদের মাঝে সমানভাবে বণ্টন করে দেন। অতঃপর সবাই আল্লাহ ও তার রাসূলের এই সিদ্ধান্ত সশস্ত্র চিত্তে মেনে নেন। ২ নম্বর ফুটনোটের বিবরণ। আনফালুন শব্দটি নাফলুনের বহুবচন। এর অর্থ অনুগ্রহ, দান ও উপটৌকন। নফল সালাত, রোজা, সাদাকা প্রভৃতিকে এ কারণেই নফল বলা হয় যেগুলো কারও উপর অপরিহার্য কর্তব্য ও ওয়াজিব নয়, যারা তা করে নিজের খুশিতেই করে থাকে। কোরআন ও সুন্নার পরিভাষায় নফল ও আনফাল গনিমত বা যুদ্ধলব্ধ মালামালকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, যা যুদ্ধকালে কাফেরদের থেকে লাভ করা হয়। তবে কোরআনুল কারিমে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে ৩টি শব্দ ব্যবহৃত হয়েছে: ১ আনফাল, ২ গনিমত এবং ফাই। আনফালুন শব্দটি তো এ আয়াতেই রয়েছে, আর গনিমত শব্দ এবং তার বিশ্লেষণ এই সূরার ৪১তম আয়াতে আসবে। আর ফাইউন এবং তার ব্যাখ্যা সূরা হাশরের আয়াত ওয়ামা আফা আল্লাহু প্রসঙ্গে করা হয়েছে। এ ৩টি শব্দের অর্থ যৎসামান্য পার্থক্যসহ বিভিন্ন রকম। সামান্য ও সাধারণ পার্থক্যের কারণে অনেক সময় একটি শব্দকে অন্যটির জায়গায় শুধু গনিমতের মাল অর্থেও ব্যবহার করা হয়। আনফালুন বা গানিমাত সাধারণত সে মালকে বলা হয় যা যুদ্ধ জিহাদের মাধ্যমে প্রতিপক্ষের কাছ থেকে হাসিল করা হয়, আর ফাইউন বা ফাই বলা হয় সে মালকে যা কোনোরকম যুদ্ধবিগ্রহ ছাড়াই কাফিরদের কাছ থেকে পাওয়া যায়, তা সেগুলো ফেলে কাফেরা পালিয়েই যাক অথবা স্বেচ্ছায় দিয়ে দিতে রাজি হোক। আর নফল বা আনফাল পুরস্কার অর্থেও ব্যবহৃত হয়, যা জিহাদের অধিনায়ক কোনো বিশেষ মুজাহিদকে তার কৃতিত্বের বিনিময়ে গনিমতের প্রাপ্য অংশের অতিরিক্ত পুরস্কার হিসেবে দিয়ে থাকেন। কাশাফ ও আত-তাহরির ওয়াত তানভীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এই অর্থ বর্ণিত হয়েছে। আবার কখনো নফল ও আনফাল শব্দ দ্বারা সাধারণ গনিমতের মালকেও বোঝানো হয়। এ আয়াতের ক্ষেত্রেও মুফাসসিরগণের অধিকাংশ এ সাধারণ অর্থই গ্রহণ করেছেন। সহিহ বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই অর্থই উদ্ধৃত হয়েছে। বস্তুত এ শব্দ সাধারণ অসাধারণ উভয় অর্থেই ব্যবহৃত হয়ে থাকে, এতে কোনো মতবিরোধ নেই। বস্তুত এর সর্বোত্তম ব্যাখ্যা ও পর্যালোচনা হলো সেটাই যা ইমাম আবু উবায়দ রাহিমাহুল্লাহ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে মূল অভিধান অনুযায়ী নফল বলা হয় দান ও পুরস্কারকে, আর এই উম্মতের প্রতি এটার বিশেষ দান যে যুদ্ধ জিহাদের মাধ্যমে যেসব মালামাল করতে হয়েছে, বিগত উম্মতের মধ্যে এ প্রচলন ছিল না। কিতাবুল আমওয়াল ইবনে কাসির। ৩ নং ফুটনোটের বিবরণে উল্লেখিত আয়াতে আনফালের বিধান বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে এগুলো আল্লাহর এবং রাসূলের। তার অর্থ এই যে এগুলোর প্রকৃত মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেগুলোর ব্যবস্থাপক। তিনি আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক স্বীয় কল্যাণ বিবেচনায় সেগুলো বিলি বণ্টন করবেন। সেজন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইকরিম রাদিয়াল্লাহু আনহুম এবং মুজাহিদ ও সুদ্দি রাহিমাহুমুল্লাহ প্রমুখ তফসিরবিদগণের মতে এই হুকুমটি ছিল ইসলামের প্রাথমিক আমলের, যখন গনিমতের মালসামান বিলি বণ্টনের ব্যাপারে কোনো আইন নাজিল হয়নি। ইবনে কাসির। এ আয়াতে গনিমতের যাবতীয় মালামালের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি যেভাবে ইচ্ছা তার ব্যবস্থা করতে পারেন, কিন্তু পরবর্তীতে যে বিস্তারিত বিধিবিধান এসেছে তাতে বলা হয়েছে যে গনিমতের সম্পূর্ণ মালামালকে ৫ ভাগ করে তার ১ ভাগ বাইতুল মালে সাধারণ মুসলিমদের প্রয়োজন পূরণের লক্ষ্যে সংরক্ষণ করতে হবে এবং বাকি ৪ ভাগ বিশেষ নিয়মনীতির ভিত্তিতে জিহাদে অংশগ্রহণকারী মুজাহিদদের মধ্যে বণ্টন করে দেয়া হবে। এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ হাদিসে উল্লেখ রয়েছে। সে সমস্ত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সূরা আল আনফালের আলোচ্য প্রথম আয়াতটিকে রহিত করে দিয়েছে। আবার কোনো মুনিশি বলেছেন যে এখানে কোনো নাসেক মনসুখ অর্থাৎ রহিত কিংবা রহিতকারী নেই, বরং সংক্ষেপণ ও বিশ্লেষণের পার্থক্য মাত্র। সূরা আল আনফালের প্রথম আয়াতে যা সংক্ষেপে বলা হয়েছে ৩১তম আয়াতে তারই বিশ্লেষণ করা হয়েছে। অবশ্য ফায়ের মালামাল যার বিধান সূরা হাশরে বিবৃত হয়েছে তা সম্পূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারভুক্ত। তিনি নিজের ইচ্ছা ও বিবেচনা অনুযায়ী যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন। সে কারণেই সেখানে তার বিধান বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে, আমার রাসূল যা কিছু তোমাদের দেন তা গ্রহণ করো এবং যা থেকে বারণ করেন তা থেকে বিরত থাকো। এই বিশ্লেষণের দ্বারা প্রতীয়মান হচ্ছে যে গনিমতের মাল হলো সে সমস্ত মালামাল যা যুদ্ধ জিহাদের মাধ্যমে হস্তগত হয়, আর ফায় হলো সে সমস্ত মালামাল যা কোনোরকম জিহাদ এবং লড়াই ছাড়াই হাতে আসে।
আর আনফাল শব্দটি উভয় মালামালের জন্য সাধারণভাবে ব্যবহৃত হয় এবং সেই বিশেষ পুরস্কার বা উপটৌকনের অর্থেও ব্যবহৃত হয় যা জিহাদের নেতা বা পরিচালক দান করেন। এ প্রসঙ্গে সাথীদেরকে পুরস্কার দেওয়ার 4টি রীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত ছিল। 1. এই কথা ঘোষণা করে দেয়া যে লোক কোনো বিরোধী শত্রুকে হত্যা করতে পারবে, যে সামগ্রী তার সাথে থাকবে সেগুলো তারই হয়ে যাবে যে হত্যা করেছে। এসব সামগ্রী গনিমতের সাধারণ মালামালের সাথে জমা হবে না। 2. বড় কোনো সৈন্যদল থেকে কোনো দলকে পৃথক করে কোনো বিশেষ দিকে জিহাদ করার জন্য পাঠিয়ে দেয়া এবং এমন নির্দেশ দেয়া যে এদিক থেকে যেসব গনিমতের মালামাল সংগৃহীত হবে সেগুলো উল্লেখিত বিশেষ দলের সদস্যদের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। তবে এতে শুধু এইটুকু করতে হবে যে সমস্ত মালামাল থেকে 1/5 সাধারণ মুসলিমদের প্রয়োজনে বাইতুল মালে জমা করতে হবে। 3. বাইতুল মালে গনিমতের যে 1/5 জমা করা হয় তা থেকে কোনো বিশেষ গাজীকে তার কোনো বিশেষ কৃতিত্বের প্রতিদান হিসাবে আমিরের কল্যাণ বিবেচনা অনুযায়ী কিছু দান করা। 4. সমগ্র গনিমতের মালামালের মধ্য থেকে কিছু অংশ পৃথক করে যারা মুজাহিদ বা সৈনিকদের ঘোড়া প্রভৃতি দেখাশোনা করেন এবং তাদের বিভিন্ন কাজে সাহায্য করেন তাদেরকে বিনিময় হিসেবে দান করা। এই কথা জানালে ভালো হতো যে গনিমত ও ফায়ে কাকে বলে। তাহলে আয়াতের মোটামুটি বিষয়বস্তু দাঁড়ালো এই যে এতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনার নিকট লোকেরা আনফাল সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দিন যে আনফাল সবই হল আল্লাহ এবং তার রাসূলের, অর্থাৎ নিজস্বভাবে কেউ এসবের অধিকারী কিংবা মালিক নয়। আল্লাহর নির্দেশক্রমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন তাই কার্যকর হবে।